ওদিক দিয়ে বাঁধিয়েছে, আমাদের দিকে বলেছে বেঁধে বাঁধবো, আর কোনো খবর পাওয়া যায় না। একবার করে আসবে, এসে বলবে আড্ডা বাড্ডা বলে বলে করে চলে যাবে। আর ত্রিপল নাম কোথায় টানাবো? এখানে এই তো ভেঙে যাচ্ছে, দুদিন পর আবার ভাঙতে হবে। প্রকৃতির নিয়মেই গঙ্গা একুল ভাঙে অকুল করে। নদী তার নিজস্ব গতিপথে কখনো নতুন ভূমি তৈরি করে, আবার কখনো গ্রাস করে পুরনো কুল। ঠিক সেই ছবি দেখা যাচ্ছে গঙ্গার তীরে। সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির ফলে নদীর স্রোত আরো শক্তিশালী হয়েছে। গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে। চোখের জলে অভাব দেখা ছাড়া গতি থাকে না গ্রামবাসীদের। শরণাপন্ন হয় এলাকার বিধায়ক ও সাংসদদের উপর। তারা আশ্বাস দেয়, কিন্তু বিশ্বাস পায় না গ্রামবাসীরা। কেন বিশ্বাস পায় না সেই তথ্য জানার জন্য আমরা চলে গিয়েছিলাম নদিয়া জেলার বনগাঁ লোকসভার কল্যাণী বিধানসভার অন্তর্গত ভাগীরথী গঙ্গার পার, যা শিবতলা ঘাট নামে পরিচিত। বছর বছর এখানে বহু বাড়ি গঙ্গার অন্তঃসলিলে তলিয়ে যায়। বারবার এখানে সাংসদ আসেন, আশ্বাস দেন, কিন্তু কাজ হয় না, এমনটাই দাবি করছে গ্রামবাসীরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বনগাঁ লোকসভা কল্যাণী বিধানসভার অন্তর্গত চাঁদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাগীরথী গঙ্গার পাশে। আকাশে মেঘ, বৃষ্টি চলছে, আর আকাশের মেঘের থেকেও এই এলাকার মানুষের চোখের জলে যেন ভেসে চলেছে এই পাড়া। কারণ গঙ্গা ভাঙন তার নিয়ম, এবং গঙ্গা প্রতিনিয়তই ভাঙছে একের পর এক। আর ইতিমধ্যে প্রায় বহু গ্রামের পর গ্রাম গঙ্গা ভাঙন চলছে। আর এনাদের দাবি, এইখানে যিনি এমপি হয়েছিলেন শান্তনু ঠাকুর বিজেপির, তিনি নাকি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে গঙ্গা ভাঙন আমি রোধ করব, আমাকে আপনারা ভোট দিন। বলে তো আশ্বাস রইল, বিশ্বাস থাকলো না। ভাঙনের জন্য, গঙ্গা ভাঙনের জন্য গঙ্গা থেকে কোনো পদক্ষেপ না, সরকার আসছে না, কোনোদিন আসেনি। বলে করবো করবো, কোনোদিন আসে না। বন্যার সময় একবার করে আসবে, এসে ওই বলবে এটা করবো বাঁধবো, কোনো তারপর আর কোনো আর বাঁধার কোনো নাম নেই। না না, ওদিক দিয়ে বাঁধিয়েছে, আমাদের দিকে বলেছে বেঁধে বাঁধবো, আর কোনো খবর পাওয়া যায় না। একবার করে আসবে, এসে বলবে আড্ডা বাড্ডা বলে বলে করে চলে যাবে। এবছর তাও না করে প্রায় 50টা ভেঙেছে। আরো তো ভাঙার সম্ভাবনা, আরো ভাঙবে। এখন কে বলছে ভাঙন আছে, মানে শুরু হলো। এরপরে থাকবো, এক জায়গায় থাকবো। সরকার থেকে কোনো আপনাদের থাকার জায়গাও দিচ্ছে না? না না, একটা তাবু দিচ্ছে। হ্যাঁ, তাবু দিচ্ছে। কে কখন মানে জায়গায় যেখানে পাবে সেখানে, এখন নিচু জায়গা থাকলো সেখানে জলের মধ্যে থাকতে হবে। বেশ কিছু বাড়ি, দোকান গঙ্গার ভাঙনে ইতিমধ্যে তলিয়ে গেছে। আর যে কটি বাড়ি আছে, এখনো পর্যন্ত তারা আতঙ্কে দিন ও রাত কাটাচ্ছে। ইতিমধ্যে অনেকেই তাদের নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন বা তাঁবুতে রয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার কেন দেয়া হচ্ছে? প্রকৃত দ্বারা যদি লক্ষ্মীকে ভালোবেসে থাকে কেন্দ্র সরকার, তাহলে সেই লক্ষ্মীর চোখে অশ্রু। কারণ আমি ক্যামেরা পার্সনকে বলবো এটা দেখাতে, তার বাড়ি ভাঙা হচ্ছে। এ বাড়ি কিন্তু অলিখিত জায়গায় নয়, অন্য কারোর জায়গাতেও নয়, নিজের জায়গায় নিজের বাড়ি ভাঙছেন নিজেরাই। কারণ তা শ্রমের পয়সা দেবেন, সে পয়সা তাদের নেই। আপনাদের বাড়ি ভাঙছেন কেন? গঙ্গা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এই বর্ষার সময় থাকা যাবে না, তো এই ভেঙে যাবে। এখন যদি না গঙ্গা ভাঙন যদি না বাঁধে, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমরা কি করে এবার থাকবো? আর ত্রিপল নাম কোথায় টানাবো? এখানে এই তো ভেঙে যাচ্ছে, দুদিন পর আবার ভাঙতে হবে। ইনকাম ওই যে উনি করছে, এই কারণে বাড়ি ঘর ভাঙা আছে দেখে ইনকাম করতে পারছে না। 15 দিনে বেশি হবে, 15 দিনের বেশি। এই সরকারি ওই যে কন্ট্রোল থেকে চাল দেয়, ওই সেই কন্ট্রোলের চালই খাওয়াচ্ছে। আরে এমন দৃশ্য বারবার দেখতে হবে? বারবার কি কানতে হবে ঘরের লক্ষ্মীদের? কেন্দ্র সরকারের কাছে আমাদের আবেদন, তারা কি একবার দেখবে না? ভোটের আগে বারবার আশ্বাস দেবে, বিশ্বাস কি মেলাবে না? তারা আবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বারবার বিরোধিতা করছে। এমন অনেক খবর নিয়ে আমরা আসবো, দেখতে থাকুন ট্রু নিউজ বাংলা।